ওবিসি নিয়ে যে কাণ্ডটা করে দিয়েছে তাতে আর কোন নিয়ম হবে না। ওবিসি এসসি এসটি তারা হবেন, এটা ভারত সরকার ঠিক করেন। এসসি কমিশনের অনুমোদন নিতে হয়, এসটি কমিশনের অনুমোদন নিতে হয়, ওবিসি কমিশনের অনুমোদন নিতে হয়। ইনি ভোটের জন্য সবাইকে ওবিসি করে দিয়েছেন, কিন্তু অনুমোদন করাননি ওবিসি কমিশনের। তাই কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত বন্দ্যোপাধ্যায়, মাননীয় রাজাশেখর মান্তার বেঞ্চ, মমতা ব্যানার্জি, তপব্রত চক্রবর্তীর বেঞ্চ এবং জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চ ওবিসির তালিকা পশ্চিমবঙ্গে বাতিল করে দিয়েছেন। আমি বাতিল বা পাশের মধ্যে যাচ্ছি না, আমি আপনাদের এই কথাটা বলতে চাই। এই জটিলতাটা মমতা ব্যানার্জি তৈরি করেছেন। তারপরে সুপ্রিম কোর্টে গেছিলেন এই সিঙ্গেল ডিভিশন বেঞ্চের অর্ডার করাতে, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। তাই আমার নাম করে লিখে রাখুন, আমি 6 মাস ধরে বলছি যে পশ্চিমবঙ্গে যতক্ষণ না এই ওবিসি জট কাটছে একটাও নিয়োগ হবে না। তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে এবছর কি আদৌ পরীক্ষা হবে এবং যে আপডেটগুলো আসছে একটার পর একটা, সত্যি তোমাদের একটা ভাবার একটা বিষয় আছে। কারণ যে ওবিসি কেস, সেই ওবিসি কেসটা কিন্তু বারবার মানে ডেটের পর ডেট দিয়েই যাচ্ছে। তোমরা আগেই দেখেছো এবং বিগতবারও দেখছো, একটার পর একটা কোনো বিচারের সুরাহা নয় যে এটা ওবিসি কেসটা মিটতে চলেছে, এমন কোনো নেই। এবং যে পরীক্ষাগুলো সেগুলোও কোনো হওয়ার চান্স নেই। এবং তা বাদ দিয়েও যে নতুন নিয়োগের কথা বলা হচ্ছে, সেই নতুন নিয়োগও হওয়ার কোনো চান্স থাকছে না। কারণ কি, তোমরা প্রত্যেকেই জানো যে ওবিসি কেস, এই ওবিসি কেসটাকে নিয়েই তোমাদের নিয়োগের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই এটাতে আটক পড়ছে এবং পরীক্ষার ক্ষেত্রেও। তাই বলছি এখন আপাতত কি হবে কোনো বলা যাচ্ছে না। কারণ কি, তোমরা জানো যে ওবিসি কেসটার উপর কিন্তু অনেকটা ম্যাটার করছে। যে যাই বলুক না কেন, ওবিসি কেসটা যতদিন চলবে ততদিন কিন্তু এখন কোনো পরীক্ষা হওয়ার চান্স বা নতুন আর কোনো নিয়োগ হওয়ার চান্স থাকছে না। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পারছো এবং প্রত্যেকেই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাধ্যমে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটা নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ কি, দেখো এরকম আপডেট কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা জানো যে কীরকম অবস্থা চলছে। এই ওবিসি কেসটা দ্রুত সম্ভব মিটা না পর্যন্ত পরীক্ষা হবে